বাংলাদেশ জামাতে ইসলাম থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ অনলাইনের মধ্যে বেশি অ্যাক্টিভ থাকে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতে ইসলাম থেকে অনেক গুণে এগিয়ে আছে। আজকের এই ভিডিওতে আমি প্রমাণ সহকারে দেখাবো। ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা তাদের কাজ কারবার দেখে মনে হয় বাংলাদেশ জামাতে ইসলাম সেই সংগঠন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা সোশ্যাল মিডিয়ায় বেশি অ্যাক্টিভ থাকে। তারা বাংলাদেশ জামাতে ইসলাম থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক গুণে এগিয়ে আছে। এইভাবে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের কাজ কারবারগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, তাহলে আশা করা যায় সামনের দিকে অনেকে ভালো কিছু করার সম্ভাবনা আছে। আসুন আমি আপনাদেরকে প্রমাণ দেখাই। আমি সর্বপ্রথম বাংলাদেশ জামাতে ইসলাম তাদের পেজের মধ্যে ঢুকবো। ইসলামী আন্দোলন বাংলাদেশের ভেরিফাই পেজের মধ্যে ঢুকবো। আমি ভেরিফাই পেজের মধ্যে ঢুকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিভাবে বাংলাদেশ জামাত ইসলাম থেকে এই অনলাইনের দিক থেকেও মোটামুটি ভালো এগিয়ে আছে। আসুন সর্বপ্রথম আমরা বাংলাদেশ জামায়াতে ইসলাম সেই ভেরিফাই পেজটার মধ্যে প্রবেশ করি। দেখুন এই পেজটা কিন্তু ভেরিফাই করা। আমি কিন্তু আপনাদের সামনে একদম সরাসরি প্রুফ দেখাচ্ছি। দেখুন ভেরিফাই করা পেজটার মধ্যে আমি ঢুকবো। যে দেখুন বাংলাদেশ জামাতে ইসলাম ভেরিফাই পেজ, তাদের ফলোয়ার সংখ্যা হলো 3.9 মিলিয়ন। তার মানে প্রায় 4 মিলিয়নের কাছাকাছি তাদের ফলোয়ার হয়ে গিয়েছে। আসুন আর একটু তাদের একটা পোস্ট দেখিয়ে। যে দেখুন এই পোস্ট করেছে 44 মিনিট আগে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে 11 দলের ঐক্য সম্পর্কে 44 মিনিট আগে এই পোস্ট করা হয়েছে। তো 44 মিনিট আগে এই পোস্টটা করা হয়েছে। এই পোস্টের মধ্যে 924 জন রিয়াক্ট করেছে, 32 জন শেয়ার করেছে, 26 জন কমেন্ট করেছে। এটা কিন্তু তাদের ভেরিফাই পেজ। আমি যদি আরেকটু নিচে যাই, আমি আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি। যদি আরেকটু নিচে যাই, এই যে দেখুন এটা 8 ঘন্টা আগে পোস্ট করা হয়েছে, 26 জন কমেন্ট করেছে, 15 জন শেয়ার করেছে এবং 863 জন রিয়াক্ট করেছে, রিয়াক্ট দিয়েছে। ভিডিও পোস্টটা করা হয়েছে 9 ঘন্টা আগে। আমি যদি আরেকটু নিচে যাই, এই যে এটাই আমি বাংলাদেশ জামাতে ইসলাম সেই সংগঠনের সেই ভেরিফাই পেজ থেকে লাস্ট পোস্টটা দেখাই। দেখুন 14 ঘন্টা আগে এই পোস্টটা করা হয়েছে, রোহিঙ্গা সম্পর্কে এই পোস্ট করা হয়েছে। 14 ঘন্টা আগে পোস্ট করা হয়েছে। রিয়াক্ট পড়েছে 1500 কমেন্ট হয়েছে 28টা কমেন্ট হয়েছে আর 63টা শেয়ার হয়েছে। এটা হলো তাদের 14 ঘন্টা আগের পোস্ট। তাদের ফলোয়ার সংখ্যা হলো 3.9 মিলিয়ন। তার মানে 4 মিলিয়নের কাছাকাছি। মোটামুটি ভালো একটা বড় একটা পেজ হলো বাংলাদেশ জামাত ইসলামের। আসুন এখন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের ভেরিফাই পেজের মধ্যে ঢোকার চেষ্টা করি। আমরা এখানে দেখার চেষ্টা করি ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের ভেরিফাই পেজটার কি অবস্থা, তাদের অ্যাক্টিভিস্টদের কি অবস্থা। এই যে দেখুন যারা অনলাইনে থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কি অবস্থা। এই যে দেখুন আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের ভেরিফাই পেজের মধ্যে ঢুকছি। যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে ভেরিফাই ব্লু ভেরিফাই করা আছে পেজটা, আমি পেজের মধ্যে ঢুকলাম। দেখুন তাদের পেজের মধ্যে ঢুকলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশের ভেরিফাই পেজ, তাদের ফলোয়ার সংখ্যা আছে 1.6 মিলিয়নের মতো তাদের ফলোয়ার আছে ইসলামী আন্দোলন বাংলাদেশের। এই ভিডিওটা আপলোড করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে ভেরিফাই পেজের মধ্যে 46 মিনিট আগে। তার মানে তাদেরই মতো সময় আর কি 46 মিনিট। তাদের কত দেখলাম 47 মিনিট দেখ। ইসলামী আন্দোলন বাংলাদেশের 46 মিনিট আগে ফিরে দেয় দাঁড়াও জুলাইয়ের একটা পোস্ট করেছে। এখানে 522 জন রিয়াক্ট দিয়েছে, 32 জন কমেন্ট করেছে, 67 জন শেয়ার করেছে এবং 3500 মানুষ এই ভিডিওটি দেখেছে। এই তাদের পোস্টের তুলনায় বাংলাদেশ জামায়াত ইসলাম সেই সংগঠনের সেই ভেরিফাই পেজের তুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের রিয়াক্ট কম হয়েছে, শেয়ার তাদের থেকে বেশি হয়েছে। এইদিকে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু রিয়াক্ট কম পেয়েছে। একই সময়ের তুলনায় যদি আরেকটা পোস্ট দেখা যায়, এই পোস্টটা 13 ঘন্টা আগে দেওয়া হয়েছিল। তাদের লাস্ট পোস্ট দেখেছিলাম 14 ঘন্টা আগে, আর তাদের 13 ঘন্টা আগে এই পোস্টটা দেখতে পাচ্ছি। যে দেখুন এই যে 13 ঘন্টা আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভেরিফাই পেজের মধ্যে পোস্টটা করা হয়েছে। এখানে রিয়াক্ট পড়েছে 2100, কমেন্ট হয়েছে 110, শেয়ার হয়েছে 151। এখন চিন্তা ভাবনা করে দেখুন তাদের আইডিটা হচ্ছে প্রায় 4 মিলিয়নের কাছাকাছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের আইডিটা হলো মাত্র কত 1,006,000, তার মানে 1.5 মিলিয়নের কাছাকাছি। আমি যদি আপনাদেরকে আরেকবার এই সংখ্যাটা দেখিয়ে রাখি, যে এই যে এই পোস্টটা করা হয়েছে 14 ঘন্টা আগে, রিয়াক্ট পড়েছে 2100, কমেন্ট হয়েছে 110টা, শেয়ার হয়েছে 151টা। আসুন এখন আবার তাদের পেজটার মধ্যে ঢুকি। এটা হলো 13 ঘন্টা আগের পোস্ট, 14 ঘন্টা আগের পোস্ট, 2100 রিয়াক্ট, 110 কমেন্ট, 151 শেয়ার। দেখুন আমি আবার তাদের পেজটার মধ্যে ঢুকি। এই যে তাদের ভেরিফাই পেজ। আপনাদের একটু সময় লাগছে, তবে আমি প্রমাণ সহকারে দেখাচ্ছি। যে এই পোস্টটা হলো তাদের 14 ঘন্টা আগে, মানে একই সময়ের পোস্ট। ওইটাও 14 ঘন্টা আগে, এটাও 14 ঘন্টা আগে। তো 14 ঘন্টা আগে পোস্ট দিয়ে তাদের দেখুন মাত্র 1500 লাইক, আর সেখানে হয়েছে 2100 লাইক। তাদের আইডি হলো 4 মিলিয়নের কাছাকাছি। এদিকে তাদের কমেন্ট হয়েছে মাত্র 28টা, আর ইসলামী আন্দোলন বাংলাদেশের কমেন্ট হয়েছে 110টা। তাদের শেয়ার হয়েছে মাত্র 63টা, আর ইসলামী আন্দোলন বাংলাদেশের শেয়ার হয়েছে সম্ভবত
68টা সম্ভবত, এটা আমি ভুলে গেছি। তো দেখুন, একটা 4 মিলিয়ন আইডির মধ্যে এই অবস্থা, তাদের অ্যাক্টিভিস্টদের এই অবস্থা। তো আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদেরকে একটা কথাই বলবো যে আমরা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জড়িত আছি, আমরা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী বলে দাবি করি বা চরমনের মুরিদ বলে আমরা যারা দাবি করি, আমি আপনাদেরকে মানে আমি একজন সেই সংগঠনের মানে অনুসারী হয়ে আমি তাদেরকে ভালোবাসি, তাদেরকে ভালো লাগে, সেই ভালোবাসার জায়গা থেকে বলবো, আপনি যেহেতু অনলাইন সম্পর্কে বুঝেন, ভিডিও দেখেন, লাইক কমেন্ট করেন, আপনার মন্তব্য তুলে ধরেন, আপনি যদি দাবি করে থাকেন যে আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশেরই কর্মী, আমি মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশের সেই সমস্ত ভেরিফাই পেজগুলো, যেমন ইসা ছাত্র আন্দোলন বাংলাদেশ সেই ভেরিফাই পেজ, যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ভেরিফাই পেজ, এই যে দেখুন, এই যে দুইটাই ভেরিফাই পেজ আপনার এগুলোর সাথে আপনার আসলে সংযোগ থাকার দরকার। অফিসিয়াল ভাবে ভেরিফাই পেজগুলোর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে কি জানানো হচ্ছে, এটা কিন্তু আসলে গুরুত্ব সহকারে দেখার দরকার। এই যে এটা হলো ছাত্রদের ইসা ছাত্র আন্দোলন বাংলাদেশের, ইসলামী ইসা ছাত্র আন্দোলন বাংলাদেশের ভেরিফাই পেজ, এই পেজগুলো আসলে খেয়াল রাখার দরকার। দেখুন, এই ইসা ছাত্র আন্দোলন বাংলাদেশের একটা ভেরিফাই পেজ, এইটার ফলোয়ার হলো মাত্র 4,79,000। এটার যে লাইক কমেন্টের কেমন অবস্থা জানি না, এটার মধ্যে কেমন অ্যাক্টিভ থাকে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা। 9 ঘন্টা আগে খারাপ না, মোটামুটি ভালোই হয়েছে, তাদের তুলনায় ভালো আছে, মোটামুটি ভালো আছে। 19 ঘন্টা আগে মোটামুটি খারাপ না, ভালোই আছে। তো এখন আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনি যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন অনুসারী হয়ে থাকেন, আপনি যদি মনে করেন যে না আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জড়িত আছেন, তাহলে আমি মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্তত ভেরিফাই পেজগুলো আপনার খেয়াল রাখা উচিত। ভেরিফাই পেজ থেকে আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে কি জানানো হয়, কি আপডেট দেওয়া হয়, কি খবর সেখানে বলা হয়, সেগুলো আসলে দেখার দরকার আমি মনে করি। কারণ অফিসিয়াল খবরগুলো দেখার খুবই প্রয়োজন। আমি আপনাদেরকে কোনো প্রমোশন ভিডিও বানাচ্ছি না, আমি কিন্তু এটা কোনো প্রমোশন ভিডিও বানাচ্ছি না, ইসলামী আন্দোলন বাংলাদেশের এই পেজের জন্য কোনো প্রমোশন করছি না। ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন কর্মী হিসাবে, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন অনুসারী হিসাবে আমি এই কথাটা আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদের সামনে তুলে ধরতে চাই, যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতি ভালোবাসেন, তাদের সংগঠনটাকে ভালোবাসেন, অন্তত তাদের ভেরিফাই পেজগুলোর দিকে একটু খেয়াল রাখার দরকার। তারা কি জানাচ্ছে অফিসিয়ালভাবে, কি সেখান থেকে আসছে, এগুলো ভালোভাবে নজরে রাখার দরকার, এগুলো মানুষের সামনে তুলে ধরার দরকার। আমি মনে করব এভাবেই কিন্তু বাংলাদেশ জামাতে ইসলাম থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এদিক দিয়ে অনেকটা এগিয়ে আছে। বাংলাদেশ জামাতে ইসলাম তাদের পেজ কিন্তু প্রায় 4 মিলিয়নের, আর ইসলামী আন্দোলন বাংলাদেশের ভেরিফাই পেজ মাত্র 1.5 মিলিয়নের, মানে 1.5 মিলিয়ন থেকে 1% বেশি। তো এই তুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মোটামুটি তাদের থেকে অনেকটা এগিয়ে আছে। লাইক কমেন্ট শেয়ার যাই বলুন না কেন, সব দিক দিয়ে এগিয়ে আছে। তো এইভাবে এগিয়ে থাকতে হবে। আর যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের অনুসারী আছেন, আমি মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসিয়াল খবরগুলো নজরে রাখার দরকার, সেগুলো অফিসিয়ালভাবেই জানার দরকার। কোনো কর্মসূচি দেয় কিনা, কোনো মেসেজ জানানো হয় কিনা, বাংলাদেশ জামাতে ইসলাম তাদের থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এগিয়ে আছে। আপনাদেরকে আরও আগাতে হবে, আমাদেরকে আরও আগাতে হবে। আমি কাউকে বলছি না যে আপনারা লাইক করুন, কমেন্ট করুন, ফলো করুন, আমি এমনটা বলছি না। তবে আমি শুধু এতটুকুই বলতে চাচ্ছি, আপনি যেহেতু দাবি করেন কিংবা সেই সংগঠনকে ভালোবাসেন, তাদের অফিসিয়াল খবরগুলো জানার জন্য হলেও এদিকে যুক্ত থাকার দরকার, অন্তত নজর রাখার দরকার। তো ইসলামী আন্দোলন বাংলাদেশের ছোট্ট একটা পেজ, বাংলাদেশ জামাতে ইসলামের সেই ভেরিফাই পেজের তুলনায় ছোট, সেই ছোট পেজ হিসাবে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের থেকেও আলহামদুলিল্লাহ এগিয়ে আছে। আমরা চাই সব দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এগিয়ে যাক, সেই প্রত্যাশাই করি। এই যে প্রমাণ সহকারে আপনাদেরকে দেখালাম, আমি বাংলাদেশ জামাত ইসলাম থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ অনলাইনেও কিন্তু মোটামুটি ভালো এগিয়ে আছে। আপনার কাছে কেমন লেগেছে আপনি শুকরিয়া আদায় করতে পারেন, যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী অনুসারী হয়ে থাকেন, কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যেতে পারেন।